বন্ধুরা, মার স্পেশাল মশলায় বানানো এই ফুলকপির তরকারি যতবারই বাড়িতে বানানো হোক না কেন কোনো বোরিং লাগে না। এই তরকারি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে খুবই 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 স্বাদ লাগে। তো শেষ পর্যন্ত দেখুন মশলাগুলো দিয়ে কীভাবে মা বানায়। ও মা কি বানাবে? এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে দেখি ফুলকপি কাটা আছে। কি বানাবে ফুলকপি দিয়ে? বানাবে মা ফুলকপি দিয়ে ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে নিরামিষ সবজি বানাবো শুকনা শুকনা করে। আর সাথে সাথে দুধের ডাল, বেগুন ভাজা। আচ্ছা, নিরামিষ গরম গরম খাও। মা এক এক করে আলুগুলো হালকা ভাজা হওয়ার পর ফুলকপি আর মটরশুঁটিগুলোও দিয়ে দিল। সবগুলোকে একসাথে মিলিয়ে ভেজে নিয়েছে, সাথে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখেছিল। ঢাকনা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নিয়েছে এগুলোকে যথেষ্ট কিছু সময় ধরে। ভাজা হয়ে যাওয়ার পর, এই যে ভাজা হয়ে গেছে আমাদের, ভাজা হয়ে যাওয়ার পর এখন তরকারি বানাবে এগুলোকে নিয়ে। তা আমাদের তরকারির জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে কিছু মশলা। মশলার মধ্যে আছে জিরে ধনের গুঁড়ো, নুন, মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তরকারির জন্য তেল গরমে বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ফোড়ন দেওয়া হলো মৌরি, মেথি আর কালি জিরার। আচ্ছা, আমার মাথায় একটা প্রশ্ন এসেছে, একে পাঁচ ফোড়ন বলে কেন? এখানে তো পাঁচটা জিনিস নেই। তা আপনারা ভেবে বলুন তো, আপনাদের বাড়িতে কী কী জিনিসের ফোড়ন দেওয়া হয় আপনারা জানাবেন নিশ্চয়ই। একে পাঁচ ফোড়ন কেন বলে? আমার মনে অনেক দিন ধরে প্রশ্ন এটা। তাই এখানে মা সব মশলাগুলোকে জল দিয়ে গুলে তেলের মধ্যে দিয়ে দিল। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। তা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে অনেকটা গ্যাস বেরোচ্ছে, যথেষ্ট। রান্না করে একটু বসে থাকা অসহ্যকর হয়ে যায় আমার জন্য, কারণ আমি তো রান্না করে সবসময় থাকি না, এই ভিডিওর জন্য থাকা হচ্ছে। তা এর সবাই অভ্যাস করতে হবে। তা এই মশলাগুলো দেখা যাচ্ছে শুকিয়ে এসেছে, ভালো করে কষাতে হয় নাড়িয়ে নাড়িয়ে। তা কিছু সময় যাবো, যেরকম ধরুন 5 থেকে 7 মিনিট যাবত এর মধ্যে ফুলকপিগুলো তারপরে দিয়ে দেবে। এই ফুলকপিগুলো যতবারই খাওয়া হয় না কেন এরকম করে খেলে খুবই স্বাদ লাগে। এতে ভাত, রুটি যা কিছুর সাথে খাই না কেন, পরোটা, এমনকি লুচি, আমার তো লুচি দিয়ে খেতে খুবই ভালো লাগে। মানে এত মিষ্টি মিষ্টি লাগে, এত স্বাদ লাগে কি বলবো, খুবই ভীষণ হয় এটা খেতে। তা এই যে মশলাগুলো শুকিয়ে এসেছে, এর মধ্যে সব ফুলকপি, মটর, আলু সবগুলোকে দিয়ে দিল। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে। এতে কিন্তু মানে যখনই আমি মাকে দেখেছি, যখনই মানে এরকম তরকারি বানায়, মিক্স তরকারি, তখন দেখেছি মাকে ফুলকপিগুলোকে খুবই ছোটো ছোটো করে টুকরো টুকরো করে দেয়। একটু একটা আঙ্গুলের মতন সাইজের করে, এক কড়ার মতন সাইজ করে এরকম ছোটো ছোটো করে দেয়। তো মাকে দেখছি ভালো করে মশলাগুলোকে ফুলকপির সাথে মিশিয়ে নিয়েছে, ভালো করে মাখা মাখা করেছে। করে অল্প ছোটো বাটি দিয়ে 1 বাটির মতন 1-2 বার করে জল দিয়ে দিয়েছে, একটু একটু করে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছে। তো এরকম মাকে দেখুন বেশি জল দেয়নি, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একে সিদ্ধ করিয়েছে, মানে ঢেকে ঢেকে করেছে। তো অনেকবার দেখলাম মাকে ঢেকে ঢেকে এরকম করে বানালো। ভালো করে যে জল দিয়ে মাখিয়ে দিয়েছে, মাখিয়ে দিয়ে মা বললো যে একে ঢেকে দেবে বলে। আচ্ছা, জানাবেন তো আপনাদের ওখানে শীতটা কেমন পড়েছে? আমাদের এখানে কিন্তু ঠিক ক্রিসমাসের সময় থেকে শীতটা পড়েছে। এর আগে কিন্তু কোনো রকমের ঠান্ডাই ছিল না, আমরা সোয়েটার ছাড়াই ঘুরতাম। রাতের বেলার দিকে শুধু একটু একটু ঠান্ডা পড়তো, কিন্তু সারাদিন গরমেই থাকতো। কোনো রকমের সোয়েটার টোয়েটার পরতেই হতো না আমাদের। এমনকি কখনো কখনো তো এমন হতো যে ফ্যানও চালাতে হতো। আর এখন তো একটু মনে হচ্ছে যে ক্রিসমাসের সময় থেকে একটু ঠান্ডাটা পড়েছে। তো এদিকে মাকে দেখলাম যে একটু 2-3 বার ঢাকা দিয়ে এগুলোকে একটু সেদ্ধ করার পর তারপরে দেখলাম যে জল দিয়ে দিল এর মধ্যে। জল দিয়ে আর একটু সেদ্ধ হবে। মা বলছে যে সেদ্ধ হয়নি, সেদ্ধ করতে জন্য জল দিতে হবে। হালকা করে জল দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছে। দেখো জলটাও আস্তে 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 শুকিয়ে এলো। তারপর দেখলাম যে ঝঙ্কা দেখলো মা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিল গরম মশলা। মা বললো এই গরম মশলাতেই আসল স্বাদ আসে। তো গরম মশলাতে মানে একটা সুন্দর ম্যাগির মতন গন্ধ করে, খেতে খুবই ভালো লাগে।
আমি সেদিন যখন খেয়েছিলাম তো বুঝলাম যে এই গরম মশলা থেকে একটা ম্যাগির মতন একটা গন্ধ ফ্লেভার একটা আসে। তো এরকম যে গরম মশলা দিয়ে একটু শুকিয়ে নিয়ে মা তারপর কী করেছে সব সবজিগুলোকে নামিয়ে নিয়েছে। এরকমভাবে পছন্দ হলে খাবারগুলোকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিয়ে পাশে থেকো। ধন্যবাদ অসংখ্য।